হ্যালো ভিউয়ার, জব সার্চ চ্যানেলের পক্ষ থেকে আজকে নতুন ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো যারা ব্যাংকিং সেক্টরে কাজ করতে চাও তাদের জন্য কিন্তু একটা ভালো সুযোগ রয়েছে। সেন্ট্রাল ব্যাংকে পশ্চিমবঙ্গে চাকরির সুযোগ রয়েছে বন্ধুরা। কীভাবে আবেদন করতে লাগবে সেগুলো আমি তোমাদেরকে ইনফর্ম করেছি। ভ্যাকেন্সিটা অনেকটা আগে আমাদের কাছে এসে পৌঁছেছিল, বাট বিভিন্ন রকমের ভ্যাকেন্সির আপডেট থাকার কারণবশত হয়তো তোমাদের সামনে একটু তুলে ধরতে টাইম লাগলো, দেরি হলো। তো তোমাদের সকলকে জানাই পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুসংবাদ। এবার সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বা প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের জেলার সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার শাখায় নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। ছেলে মেয়ে উভয় প্রার্থী এক্ষেত্রে কিন্তু তোমরা প্রত্যেকেই আবেদনযোগ্য রয়েছে, আবেদন করতে পারবে। ইন্ডিয়ায় সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে ইচ্ছুক বা আবেদন করতে চাও তারা সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত ভালোভাবে মনোযোগ সহকারে দেখবে, জানবে, শুনবে, বুঝবে। যদি মনে হয় তুমি কাজটা করতে পারবে, তোমার পক্ষে পসিবল বা তোমার শিক্ষাগত যোগ্যতা ম্যাচ করে, কারণ তোমরা অলরেডি অনস্ক্রিন কিন্তু যে নোটিশ প্রকাশ হয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ, এবং ফর্মটাও আমি তোমাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। কারণ তোমাদের আমি প্রথমেই জানিয়ে দিয়েছি যে জবটা কিন্তু রিক্রুটমেন্টটা কিন্তু আমাদের কাছে কয়েকটা দিনেই কিন্তু আগে এসে পৌঁছেছে। হয়তো তোমাদের সামনে একটু তুলে ধরতে টাইম লাগলো বা দেরি হলো। যেখানে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ পদের নাম রয়েছে, এক্ষেত্রে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে সুপারভাইজার পদে নিয়োগ করা হবে। নিয়োগের স্থান দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের সেন্ট্রাল ব্যাংকের শাখায় উপরোক্ত পদে নিয়োগ করা হবে। এর জন্য বয়স সীমা কী চেয়েছে আমরা দেখব। যে সমস্ত চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করবেন তাদের বয়স ন্যূনতম 21 বছর এবং সর্বাধিক বয়স 40 বছরের মধ্যে হতে লাগবে। এছাড়াও সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় কিন্তু রয়েছে। অলরেডি আমি ডাইরেক্টলি নোটিশ যেটা বেরিয়েছে বলো, সেই নোটিশটা আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই নোটিশের লিঙ্ক দিচ্ছি, সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে বন্ধুরা, এবং নিজেরাও কিন্তু সম্পূর্ণ জিনিস ভালোভাবে পড়ে নিতে পারবে। মাসিক বেতন দেখে নেবো আমরা। যে সমস্ত চাকরি প্রার্থীরা নিযুক্ত হবেন তাদের মাসিক বেতন দেওয়া হবে 12,000 থেকে 15,000 টাকার মতো। আবেদন ফি, এক্ষেত্রে আবেদন করতে কোনো রকমভাবে ফিয়ের উল্লেখ করা নেই। নেই বন্ধুরা, এখানে কিন্তু কোনো রকমভাবে তোমাদের কিন্তু নানা রকম চার্জের ব্যাপার যেগুলো থাকে কোনো রকম কিন্তু কোথাও কোনো রকম চার্জেস দিতে লাগবে না, বা ফর্ম বলো পাঠানোর জন্য কোনো রকম কাউকে কোথাও কোনো রকম চার্জ দিতে লাগবে না। তোমরা চাইলে নিজেদের ফোন থেকে কিন্তু সম্পূর্ণ আবেদন প্রসেসটা বলো বা অ্যাপ্লাই প্রসেসটা কমপ্লিট করতে পারো, বা যে কোনো সাইবার ক্যাফে যেও তোমরা কিন্তু কমপ্লিট করতে পারো। নেক্সট আবেদন পদ্ধতি দেখে নেবো আমরা। চাকরি প্রার্থীর ক্ষেত্রে আবেদন করতে চাই তাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। যারা আবেদন করতে চাও তাদের কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 1 নম্বর দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে বা নিচের দেওয়া লিঙ্কে আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে লাগবে। যেভাবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি ভালোভাবে শুনে নাও, সেইভাবেই তোমরা কিন্তু আবেদন করবে। তবেই কিন্তু তোমরা ইজিভাবে মানে খুব সরলভাবে তোমরা কিন্তু আবেদন করে নিতে পারবে। সেকেন্ড রয়েছে দেখতে পাচ্ছ, এরপর আবেদনপত্রটি প্রিন্ট আউট করে সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। 3 নম্বর, আবেদনপত্রে পাসপোর্ট সাইজে ফটো লাগিয়ে যথাস্থানে সিগনেচার করতে হবে। আমি অনস্ক্রিন তোমাদেরকে দেখেও দেবো একবার। এরপর আবেদনপত্রের সঙ্গে জরুরি সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি দিয়ে একটি খামের ভেতরে ভরতে হবে। এবং সবশেষে আবেদনপত্রটির নিচে দেওয়া আমি যে ঠিকানা দিয়ে দিচ্ছি তোমাদের, সেই ঠিকানায় যথাসময়ে কিন্তু আবেদন করতে পারবে। এটা কিন্তু এই ভ্যাকেন্সিটা কিন্তু প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারবে। বাঁকুড়া, বর্ধমান, বীরভূম প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে বন্ধুরা। আবেদনপত্র জমা করার ঠিকানা দেখতে পাচ্ছ এই জায়গায় রয়েছে, তাছাড়াও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে ঠিকানা কিন্তু দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি ঠিকানা, ওয়েবসাইটের লিঙ্ক এবং অফিসিয়াল নোটিফিকেশান যেটা বেরিয়েছে বা অ্যাপ্লিকেশান ফর্ম যেটা রয়েছে সেটারও প্রত্যেকটা লিঙ্ক কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তোমরা এখান থেকে কিন্তু ডাউনলোড করে সম্পূর্ণ ডিটেলস ভালোভাবে দেখে নিতে পারবে। আর হয়তো অলরেডি তোমরা কিন্তু অনস্ক্রিন তোমাদের যে ফর্মটা ফিল আপ করতে হবে সেই জায়গায় কিন্তু দেখতে পাচ্ছ। দেখো এখানে ফটো দিতে লাগবে, নেম ইন ফুল পুরো ক্যাপিটালে তোমরা ফিল আপ করবে, ফাদার্স নেম, হাজব্যান্ড নেম তো দিলে, জেন্ডার নেম দেবে মানে তোমার যেটা মেল ফিমেল আছে সেটা দেবে, ডেট অফ বার্থ দেবে, কারেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস দেবে, মোবাইল নাম্বার, ইমেল আইডি এগুলো কিন্তু সবই দেবে। মেল আইডিও কিন্তু তোমাদের এখানে দিতে লাগবে। 10 পাস, 12 পাস, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, আদার্স যা ডিসেবিলিটি যদি হও মানে কোনো দিক থেকে প্রতিবন্ধী হও তাহলে ইয়েস দেবে, নতুবা নো দেবে। বাট ইয়েস তখনই দেবে যদি তোমার ডিসেবিলিটি সার্টিফিকেট থাকে। এনে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স দেখতে পাচ্ছ। এভাবে কিন্তু সঠিকভাবে পড়ে নিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে লাগবে, এবং এর জন্য কী কী ডকুমেন্টস তোমাদেরকে অ্যাটাচ করতে লাগবে এই জায়গাটা কিন্তু ভালোভাবে পড়ে নিয়ে তোমরা ফিল আপ করবে। তো চলো আমরা দেখে নেবো। ডকুমেন্টস দেখতে পেয়েছো চেয়েছে এই জায়গায় আধার কার্ড এবং প্যান কার্ড, কপি অফ ডকুমেন্টস অ্যান্ড উইথ কারেন্ট অ্যাড্রেস অ্যাপ্লিকেশন ইফ কারেন্ট অ্যাড্রেস ইফ ডিফারেন্স ফ্রম আধার। যদি তোমার কারেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি আলাদা হয় তাহলে কিন্তু দুটোরই কিন্তু নোটিফিকেশান লাগবে।
নেক্সট দেখতে পাচ্ছ 3 নম্বরে কপি অফ 10-12 গ্র্যাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েশন সার্টিফিকেট আর অ্যাপ্লিকেবল, এটা কিন্তু দিতে লাগবে। কপি অফ এমপ্লয়মেন্ট প্রুফ ইন দ্য প্রিভিয়াস অর্গানাইজেশন, এর আগে যেখানে কাজ করেছো তার কিন্তু একটা অর্গানাইজেশনের কিন্তু তোমাকে প্রিভিয়াস কোম্পানি সার্টিফিকেট কিন্তু তোমাকে দিতে লাগবে বন্ধুরা, বা তার প্রুফ হিসেবে দিতে লাগবে। এটা হচ্ছে আবেদনপত্রটা। এবং নোটিশটা যদি তোমরা দেখতে চাও আমি তোমাদেরকে নোটিশও দেখিয়ে দিচ্ছি। আর এ হচ্ছে আবেদন ফর্ম। অতএব বন্ধুরা যারা কাজ করতে চাও তারা কিন্তু ফটাফট তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো, ফটাফট নিজেরা সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট করতে পারো। কারণ এখানে কিন্তু কোনো ভেন্ডার পেরোল বা কোনো রকম এইচআরের না ডাইরেক্টলি হবে না, ডাইরেক্টলি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট হিসেবে তোমাদের কিন্তু রিকমেন্ড করা হয়ে থাকবে। তো চলো বন্ধুরা, আশা করি প্রতিদিনের মতো তোমাদের মধ্যে একটি ভালো জবের আপডেট তুলে ধরতে পেরেছি। আর এরকমই নানা রকম কিন্তু জেনুইন কাজের আপডেট আমাদের কাছে অলরেডি কয়েকটা এসে পৌঁছে গেছে, যেগুলো হয়তো আমাদের আগামী ভিডিওর মাধ্যমে পাবলিশ করতে চলেছি। তো আর এরকমই নানা রকম জেনুইন কাজের আপডেট পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের সাথে থেকো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।